আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? খুব তাড়াতাড়ি রান্না শুরু করে দিলাম কারণ বাবুর স্কুলে যেতে হবে। তো বাসা থেকে আমি 10:30টার সময় বের হই বাবুর স্কুলে যাওয়ার উদ্দেশ্যে। তো এই জন্য সকালবেলা উঠেই রান্নার প্রস্তুতি শুরু করে দেই। তো এই যে এখানে মশলা ব্লেন্ড করে নিছি, আজকে মুরগি রান্না করব। আর এখানে করলা আলু ভাজি করব, আমার খুবই পছন্দের করলা আলু ভাজিটা। আর এই যে এখানে আমি বাটার দিয়ে নিছি পাউরুটিতে, তারপর এখন খেয়ে নিব। আজকে রান্নাঘরেই নাস্তা করে নিছি। তো আজকে উঠতে উঠতে আমার একটু দেরি হয়ে গেছে, আমি আজকে উঠছি 7:30টার পরে। তো ভাবলাম যে তাড়াতাড়ি করে রান্নাবান্না শেষ করে ফেলি, তারপরে স্কুলে যাওয়া যাবে। তো এই যে এখানে মশলাটা কষাই নিতেছি। যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, লাইক দিয়ে ভিডিও দেখবেন, কমেন্টস করে জানাবেন আমার ভিডিওগুলো কেমন হচ্ছে। আর অবশ্যই আমার ফেসবুক পেজটা কিন্তু ফলো করতে ভুলবেন না, একই নামে আঞ্জুমস মম। আর এই যে এই পাশে করলা আলু ভাজি করতেছি। করলা আলু ভাজিটা আমার আগে পছন্দ ছিল না, আর হঠাৎ করে আমার এত পছন্দ হয়ে গেছে এটা। তো এখন আমি মনে হয় যে করলা আলু ভাজি হলে শুধু আমি ভাত খেয়ে ফেলতে পারবো, আর কিছুই দরকার নাই, এতটা পছন্দ হয়ে গেছে। তো এই যে এখানে মুরগিটা দিয়ে দিছি মশলাটা কষিয়ে। তো এটা কক মুরগি, তো এটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে, এই জন্য আলুটাও আমি একসাথেই দিয়ে দিব। যদি লেয়ার মুরগি হতো তাহলে একটু দেরি করে দিতাম, কারণ ওটা সেদ্ধ হতে একটু সময় লাগে। তো একটু লবণ দিয়ে নিচ্ছি, প্রথমে লবণ দিতে ভুলে গেছিলাম, তারপর লবণ অ্যাড করে দিলাম। আর ভাবলাম যে এটা ভালোভাবে একটু কষুক, তারপরে আলু দিয়ে দিব। তো আজকে আবহাওয়াটা কিন্তু মেঘলা ছিল, আর একটু বৃষ্টি হয়েছিল বিকালের দিকটাতে, আর সারাদিন মেঘলা মেঘলা ছিল। তো ভয়েসটা পরে দিচ্ছি, এই যে সন্ধ্যায় দিচ্ছি, আর সারাদিনের কাজটা ভিডিও করে রাখলাম, আর এখন মাত্র ভয়েস দিচ্ছি। তো খুব ভালো লাগছে আজকে আবহাওয়াটা, এত সুন্দর ঠান্ডা বাতাস ছিল, এরকম একটা ওয়েদার ছিল আজকে বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত। মনে হয় যেন শীত আসার আগে যেরকম একটা আবহাওয়া থাকে ঠিক ওই রকম, ঠান্ডা ঠান্ডা ওই রকম। তো যাই হোক, এই যে আলুটাও অ্যাড করে দিলাম। এবার আমি এটাকে ভালোভাবে একটু কষিয়ে তারপর পানি অ্যাড করব। তো এই যে পানিও অ্যাড করে দিলাম। রান্নাবান্না শেষ হয়ে গেলে আমি সবসময় এটা বলি আমার ভিডিওতে, মনে হয় যেন আমার অর্ধেকের বেশি কাজ শেষ হয়ে গেছে। তো এই যে ফাইনালি লুকটা দেখালাম, জিরা গুঁড়া উপর দিয়ে ছড়াই দিচ্ছি। তো মুরগির ঝোল, আলু দিয়ে মুরগির ঝোলটা আমার খুবই পছন্দ। আর এই যে এখানে করলা ভাজি করছি, একটু লাল লাল করে করলা আলু ভাজি। তো রান্নাবান্নার পর্ব শেষ করছি। আর এখানে আমি আদা ব্লেন্ড করে নিছি। আমার কাছে মনে হয় যে এগুলো যদি ব্লেন্ড করে রাখা হয় আগে থেকে, তাহলে কাজ অর্ধেকটার বেশি কমে যায়। আদা, রসুন, পেঁয়াজ এগুলো ব্লেন্ড করে রাখলে। তো ভাবলাম যে এগুলো ব্লেন্ড করে রেখে দিই, আমি একবারে অনেকগুলো ব্লেন্ড করে রেখে দেই, তো শেষ হয়ে গেলে আবার ব্লেন্ড করে রেখে দেই। তো এই যে এটা ব্লেন্ড করে নিলাম, আদা বাটা এটা। আর এই যে এখানে এটা রসুন আর পেঁয়াজ একসাথে ব্লেন্ড করছি। আর জিরাটা এখনও ব্লেন্ড করা হয় নাই, ওইটা পরে আরেকদিন আবার ব্লেন্ড করে নিব। আর এইরকম আইস ট্রেগুলোতে যদি রাখা হয় মশলাগুলো ব্লেন্ড করে, তাহলে কিন্তু খুব ভালো হয়, ইচ্ছা করলে একটা তুলে রান্নায় দিয়ে দেওয়া যায়। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।